বন্ধুরা, বিনি কি মার কাছ থেকে পুতুলটা লুকাতে পারলো না ধরা পড়লো? ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিও। যাই মেয়েটা দেখি ঘরে ঢুকলো কি করে। কিরে বিনি, তুই মাঠ থেকে খেলা করে আসলি, হাত পা ধুইলি না তো? তুই তো হাত পা না ধুয়েই খাটে উঠে গেলি। যা, তুই আগে সন্ধ্যাবেলা কেউ হাত পা না ধুয়ে কি বিছনায় ওঠে? যা মা, আগে হাত পা ধুয়ে আসো তুমি, তারপর তুমি বই নিয়ে বসবে। আমি তো পুতুলটা লুকানো খেলায় হাত পা ধুতেই ভুলে গেলাম। এখন পুতুলটা রেখে যাবো, মা যদি পুতুলটা দেখে ফেলে তখন কি হবে? এদিকে না গেলে তাহলেও তো মা বকা দেবে। আমি যে কি করি এবার? ও মা, আমি না হাত পা ধুতেই যাচ্ছিলাম, আসলে ভুলে গেছি হাত পা ধুতে। আমি এক্ষুনি যাচ্ছি, হাত পা ধুয়ে আসছি, ঠিক আছে? এবার বিনি হাত পা ধুয়ে এসে বই নিয়ে পড়তে বসলো। অনেকক্ষণ তো হলো পুতুলটাকে ওখানে রেখেছি, মা তো চলে গেছে। একবার গিয়ে দেখে আসবো নাকি পুতুলটা ওখানে আছে তো ঠিকঠাক করে, মা আবার দেখে নেয়নি তো। আমার তো মাকে নিয়ে চিন্তা হচ্ছে, মা যদি দেখে নেয় আর যদি জানে মাঠ থেকে নিয়ে এসছি, মা তো পুতুলটাকে ধরে বাইরে ফেলে দেবে আর আমাকে খুব বকা দেবে। আমার তো খুব ভয় করছে। যাই একবার গিয়ে দেখে আসি, আমি পুতুলটা ওখানে আছে তো ঠিকঠাক করে, একবার দেখে আসি। পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে, পুতুলটা খুব কিউট। না, পুতুলটা এখানেই আছে, একদম ঠিক আছে। যাই এবার আমি গিয়ে পড়তে বসি, তাহলে মা আবার বকা দেবে। আমাকে যে মেয়েটা মাঠ থেকে নিয়ে এসছে ওর নাম বিনি। মেয়েটা খুব ভালো, দেখি তো ও কী করে। ওর মা তো ওকে বই পড়তে বলছে, কিন্তু ও তো বই পড়ছে না। কিরে বিনি, তুই কি করছিস? তুই তো পড়াশোনা করছিস না। কি কি? আমার নাম ধরে কি ডাকলো? এখানে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি তো স্পষ্ট শুনতে পেলাম আমার নাম ধরে কি যেন ডাকলো। বিনি, তুই কি করছিস? আমি বই পড়ছি না সেটাও বুঝে গেল। এটা কি হতে পারে? এদিকে দেখি তো। এ কি? এ তো আমার পুতুল। পুতুলটাকে তো আমি ওখানে লুকিয়ে রেখেছিলাম। আমি তো এক্ষুনি রেখে আসলাম, পুতুলটা ওখানে একা আছে। তাহলে ঘরে তো অন্য কেউ নেই, তাহলে পুতুলটা এখানে আসলো কি করে? মা যদি দেখে নেয় তাহলে কি হবে? আমি তো মায়ের ভয়ে ওখানে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এ কি কাণ্ড! পুতুলটা এখানে আসলো কি করে? পুতুল পুতুল, তুমি কি আমার সাথে কথা বললে? তুমি কি আমাকে ডাকলে? তুমি কি কথা বলতে পারো? কথা বলতে পারলে তাহলে তুমি উত্তর দাও। আমার ভয় করছে, আমার সাথে কি কথা বললো? হ্যাঁ বিনি, তুমি ভয় পেও না, আমিই কথা বলেছিলাম। আমি ম্যাজিক পুতুল, আমি চলতেও পারি, কথা বলতেও পারি। কিন্তু তুমি ভয় পাবে না, তোমাকে তো তোমার মা বই পড়তে বলছিল। তুমি তো বই পড়ছো না, শুধু বসে বসে আমার কথাই ভাবছো। তুমি খুব ভালো মেয়ে, আমি তোমার সাথে খেলা করব, ওই জন্য আমি চলে এসেছি। তুমি কিন্তু কাউকে বলবে না আমি চলতে পারি, তোমার সাথে কথা বলবি। তুমি কাউকে কিন্তু বলবে না ঘরে, ঠিক আছে? সত্যি? সত্যি তুমি ম্যাজিক পুতুল? আমি তো জানতামই না যে ম্যাজিক পুতুল হয়। এত সুন্দর ম্যাজিক পুতুল হয় যে সব বুঝতে পারে। তুমি আমার মনের কথাও বুঝে ফেললে, যে আমি মনে মনে তোমাকে নিয়েই ভাবছিলাম। বাহ, আমার তো খুব মজা হচ্ছে। ঠিক আছে, তুমি যখন বারণ করেছো তাহলে আমি কাউকে বলবো না যে তুমি একা একা চলতে পারো, মনের কথা বুঝতে পারো। আর তোমার কথা আমি কাউকে বলবো না। কিন্তু তুমি তো খুব ভালো, তাহলে তুমি মাকে একা একা পড়েছিলে কেন? এত সুন্দর এত ভালো ম্যাজিক পুতুল কে ফেলে গেল? আমি হলে তো তোমাকে কখনো ফেলতাম না। আমি তোমাকে সব সময় আমার কাছে রাখবো। আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি কোনো চিন্তা করো না। এমনি, তুই কার সাথে কথা বলছিস? আমি তো রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি, তুই কি বিড়বিড় বিড়বিড় করে কি বলছিস? পুতুল পুতুল কি বলছিস রে? এই রে, মা তো চলে এলো। এদিকে পুতুল তো এখানেই দাঁড়ানো। না বাবা, পুতুল নেই, পুতুল মনে হয় চলে গেছে। বাবা বেঁচে গেছি। না মা, আমি কোথায় কার সাথে কথা বলবো? ঘরে তো কেউই নেই। আমি কারোর সাথে কথা বলছিলাম না, তুমি তো আমাকে বললে বই পড়তে।
দেখতে, আমি তো এবিসিডি বই পড়ছিলাম। ওখানে তো ডি ফর ডল, ডল মানে পুতুল, তাই পড়ছিলাম, তুমি তাই শুনেছো। ঠিক আছে মা, তুই মন দিয়ে বই পড়, আমি আসছি। বিনির মা চলে গেল, কিন্তু মনে মনে একটু সন্দেহ হলো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।